মানুষকে বলে বোঝাতে পারবো না। এখন এই ছেলে মেয়ে দুইটা দিয়ে আমি কিভাবে কোথায় যাই দাঁড়াবো, আর কার কাছে বা রেখে যাবো। আমি চাই আমার বাবার চিকিৎসার জন্য কিছু টাকা দেওয়া হোক। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবার পাশে দাঁড়াবেন। আমি সেদিনকে আমার চাচাকে বলেছি যে আমার বাবা নাই, সিদ্ধান্ত আপনার। তোমার বাবা নাই, বাবা থাকলে বাবা দিত, আপনার চাচা আপনার দিতে হবে। ভিডিওর পিছনে যারা আছে সবাই কান্না করতেছে, মানে বর্তমানে যারা এখানে অবস্থান করতেছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি যেন রোগীর কে হন? চাচা আচ্ছা হন। কি খবর, আপনার শরীর কি অবস্থা এখন? আছে একরকম আর কি, চলে বেড়াচ্ছে টুকটুক করে হাঁটাচ্ছে। যেদিন আসলাম ওই দিনের থেকে ভালো না খারাপ? একটু পরিবর্তন হয়েছে সামান্য। ওষুধ খাচ্ছেন নিয়মিত? হ্যাঁ, ওষুধ চলছে। তোমরা কেমন আছো? ভালো ভালো। স্কুল ছুটি তো এখন, তাই না? হ্যাঁ। ঈদের পোশাক আশাক কিনছে? না কেনা হয়নি? না, এখনো কেনা হয় না। আব্বু অসুস্থ তাই? হ্যাঁ। গতবার কেনা হয়েছিল? কত ঈদে? না, কত ঈদের পোশাক? কি বলো, অসুস্থ মেলা দিন ধরে, তো মেলা দিন ধরে অসুস্থ। বাচ্চা কাচ্চা কিনে অবস্থিত, যখন যেটা দরকার হয় কম দামের জিনিসপাতি কিছু কিনে দেওয়ার চেষ্টা করে। ছেলে মেয়ে দুইটা আসলে অতটা জেদি না, বোঝে যে বাবার অসুখ, কামাই রুজি কম, হ্যাঁ কামাই রুজি নাই, ওইটা একটু লক্ষ্যই থাকে আর কি। তো এই জন্যই এবারও হ্যাঁ। চাচ্ছ না কিনতে? না। তো আম্মু কোথায়? সাথে আচ্ছা। আচ্ছা, ওই যে আমাদের ভিডিও দেখে অনেকেই তো নাম্বার নিয়েছে আপনার। হ্যাঁ, নাম্বার নেই। কেউ কি আপনার কাছে টাকা পয়সা পাঠিয়েছে? কিছু টাকা পাঠাইছে, কত টাকার মতো তাও? একজন 25,000 কত 26,000 টাকা, এখন 6,800 টাকা পাঠাইছে। এই জন্য আমি আবার ডাক্তারের কাছে গেছি, ওষুধ আনছি। এই টাকা নিয়েই? হ্যাঁ, কোথায় গেছিলেন? এটা নিয়ে আমি আপনার ঢাকাতে গেছিলাম, কবে? তো আপনি আসার পরেই। ওই টাকা নিয়ে গেছিলেন? তার মানে দুইজন আপনার কাছে টাকা দিয়েছে শুধু? হ্যাঁ একজন কত, 26 না 25,000? হ্যাঁ, আর একজন 6,000? এখন 6,800 টাকা দিয়েছে। 6,800। আর কেউ দেয়নি? না। ফোন টোন দিয়েছিল অনেকেই নাকি? ফোন দিছিল প্রতিশ্রুতি, কিন্তু পরে ওটা আর আসে না। তোমার কি মনে হয়, তোমার আব্বু সুস্থ হবে? আল্লাহ সুস্থ করে দিবে? আল্লাহ সুস্থ করলে সুস্থ হবে। এ বিশ্বাস আছে? হ্যাঁ। আল্লাহ ছাড়া উপায় নাই ভাই। বিশেষ করে দোয়া করতে হবে। হ্যাঁ, ওইটাই, আল্লাহ ছাড়া উপায় নাই। তো এই যে ঈদের এলাকাবাসী অনেকে বাড়িতে এসছে বা আসবে, তারা কি টাকা পয়সা কেউ দিছে কিছু? এখন সেটা তাদের ইচ্ছা, আমি দাবি করেছি সবার কাছে কম বেশি। আমার মেম্বার সাহেব 1 কেজি চাউল কিনে দিয়েছে। আমাদের গত ভিডিও দেখে, এই ছেলে মেয়েদের কান্না দেখে আমাদের কাছে তোমাদের বাবার চিকিৎসার জন্য 1,12,718 টাকা এসেছে। এই টাকাটা মূলত তুলে দিতে আজকে আসলাম। দেশ বিদেশের অনেক ভাই বোন ওদের চোখের পানি দেখে মূলত টাকাগুলো পাঠিয়েছেন। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই হলো টাকাটা, এই ধরো 1 লাখ। আব্বু হাতে দাও, আপনি গোনেন একটু, আর বাদ বাকিটা এখানে আপনি একটু গোনেন এখানে। সেটা তো আমি চোখে দেখবো না, চাতে দেবো না ভাই। চোখে অনেকটা সমস্যা হয়ে গেছে, তারপর মেডিসিনে। কি টাকা বুঝে পেয়েছেন ঠিকভাবে? হ্যাঁ। আচ্ছা, আমি একটু নামগুলো বলি যে কারা কারা টাকা পাঠিয়েছেন। সেগুপ্তা আপু কানাডা থেকে 50,000 টাকা দিয়েছেন। লন্ডন থেকে একজন আপু 20,000 টাকা দিয়েছেন। সিরাজগঞ্জ থেকে একজন ভাই 2,000 টাকা দিয়েছেন। মান্দারবাড়ি থেকে মহসিন ভাই এবং মালিকা আপু 500 টাকা দিয়েছেন। সিঙ্গাপুর থেকে একজন ভাই 2,068 টাকা দিয়েছেন। ইতালি প্রবাসী একজন ভাই 5,000 টাকা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। ঢাকা থেকে একজন ভাই 1,000 টাকা দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আপু 1000 টাকা দিয়েছেন। ইউএসএ থেকে একজন আপু 3100 টাকা দিয়েছেন। একজন ভাই 1000 টাকা দিয়েছেন। একজন 50 টাকা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই 500 টাকা দিয়েছেন। মোহাম্মদ আলী ভাই টাঙ্গাইল থেকে 1000 টাকা দিয়েছেন। ইয়াসমিন মাহমুদ আবু কানাডা থেকে 8800 টাকা দিয়েছেন। আয়ারল্যান্ড থেকে একজন ভাই 1000 টাকা দিয়েছেন। হাসবি আল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছেন। রিয়াদ ভাই 2000 টাকা দিয়েছেন। মালয়েশিয়া থেকে একজন আপু 3200 টাকা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আপু 500 টাকা দিয়েছেন। আপুর জন্য এবং তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন। এই মোট 19 জন মিলে 1,12,718 টাকা দিয়েছেন তোমার বাবার জন্য। আমি দোয়া রাখি তারা যেন ভালো থাকে, আর এই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা হবে। আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু করুক, তাদেরকে জন্য মানুষের পাশে দাঁড়ানোর মতন তৌফিক দান করুক। খুশির দিন, চিকিৎসা টাকা আসলো। হ্যাঁ, আসলে তো আমরা এটা চাই না। আমি একটা কর্ম করতাম, কেউ তো ইচ্ছা করে এগুলো আমি নেয় না। কর্ম করতাম, ছেলে মেয়ে নিয়ে খুব সুখে শান্তিতে ছিলাম। নিরুপায় হয়ে তো এগুলো নেওয়া লাগে। আমি এমন ভাবে নিরুপায় হয়েছি, আজকে ঈদের দিন আমার 10টা টাকা কামাই করার মতো ক্ষমতা নয় যে নিজে কামাই করে নিজের ছেলেকে একটা সুতার জিনিস কাঁদবেন কিনে না, সবাই দেবো। কাঁদছেন কেন? এটা খুশির দিন যে টাকা আসলো, এটা দিয়ে যতটুকু হোক চিকিৎসা হবে। হ্যাঁ, ওটাই, তাছাড়া আর কিছু নাই, নিরুপায়। আল্লাহ তারা সুস্থ রাখুক, আমার রুচি করার তৌফিক দিক, আমাদের মতো এমন মানুষের সাহায্য পাশে দাঁড়াক। এত বড় রোগ, আল্লাহ একটা রোগ দিলে তো সুস্থ হইতো, 5-6টা রোগ একসাথে, আর কীভাবে সুস্থ হবি? তা যদি আল্লাহ রহম করে তাহলে একটু ভালো থাকলে সালবাল 2টা মানুষ হইতো। আপনি কে হন? আমি মেজো আছে ছেলের। এই যে যারা এত টাকা পয়সা দিল, 1 লক্ষ জি। উপরে টাকা, তা আপনি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, তার জন্য কি খুশি তো দোয়া? হব, দোয়া তো রাখবো, তার জন্যই সবার জন্যই দোয়া করব। তারা যাতে দেশে সাহায্য করতেছে, এতদিন তো আমার ছেলে কারোর কোনো সাহায্য লেই নাই। এই মুহূর্তে এখন সবাই সাহায্য দিয়ে তাকে চিকিৎসা হচ্ছে। এতদিন এই পর্যন্ত 11 বছর চিকিৎসা হচ্ছে, নিজেই কর্ম করেই চিকিৎসা হয়েছে। আজ 5-6 মাস হলে দেখা যাচ্ছে যে নিজের আর শক্তিও নাই, সামর্থ্যও নাই, যে যা যাচ্ছে তাই দিয়েই তাকে চিকিৎসা করা হচ্ছে, সংসার চলা হচ্ছে এইগুলাই। আমার পাশে যারা সাহায্যের হাত বাড়িয়েছে, আমি তাদের জন্য দোয়া রাখি, আল্লাহ তাদের দীর্ঘায়ু দিক, আমাদের মতো দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তৌফিক দিক, বেশি বেশি করে যেন সাহায্য করতে পারে সেই তৌফিক আল্লাহ পাক যেন দেয়, তাদের কামাই রুজি যেন দেয়, তাদের সুস্থ রাখুক, পরিবারকে সুস্থ রাখুক, এই আশাটাই আমি রাখি। ঠিক আছে, তোমরা কান্নাকাটি করো না, এখন সবই আল্লাহ ইচ্ছা, তাই না? এটাই আমার ইচ্ছা। আল্লাহ যদি চান যে কোনোভাবেই সুস্থ হয়ে উঠবেন, আল্লাহ যদি না চান তাহলে তো কিছু করার নেই। বুঝতে পারছো? হ্যাঁ, দুজনই নামাজ পড়ে সিজদায় আল্লাহর কাছে দোয়া করবে, পারবে? হ্যাঁ। ঠিক আছে, থাকেন তাহলে, ইনশাআল্লাহ আল্লাহ সুস্থতা দান করুক, সবাই দোয়া করব। দর্শক, এই ছিল আজকের ভিডিও, সবাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন।